একটানা তীব্র চড়াই, হাঁটু পর্যন্ত কাদা, জোঁকের উপদ্রব, টিপটিপ বৃষ্টি আর অপার্থিব সৌন্দর্য, সর্বোপরি কাঞ্চনজঙ্ঘার হাতছানি। এই নিয়েই শুরু করলাম গোয়েচালার পথে চলা। আপাতত প্রথম পর্ব, আসুন উপভোগ করি। আজ 2রা অক্টোবর 2021। স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমরা 6 বন্ধু চলেছি গোয়েচালার উদ্দেশ্যে। আমাদের ট্রেন এনজেপি স্টেশনে ঢুকছে। একটু দেরি করে হলেও অবশেষে আমরা এনজেপি এসে পৌঁছালাম। আমাদের গাইড একটু আগে ফোন করেছিলেন, ওনার গাড়ি আমাদের জন্য এনজেপি স্টেশনের বাইরে অপেক্ষা করছে। আমাদের 2 বন্ধু এর আগের দার্জিলিং মেলে করে এনজেপি পৌঁছে গেছে। আমরা 4 জন চলেছি, এসে গেছি নিউ জলপাইগুড়ি। চেনা স্টেশন, অথচ যতবারই আসি ততবারই যেন নতুন লাগে। প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি। আজ 3রা অক্টোবর 2021। আমরা স্বপ্ন উড়ানের পক্ষ থেকে 6 বন্ধু চলেছি গোয়েচালার পথে। ইয়কসামে আমাদের গোছগাছের পর্ব চলছে। টানা 10 দিনের যাবতীয় কিছু গুছিয়ে নিতে হচ্ছে, কারণ উপরে কিছুই তো পাওয়া যাবে না। তাই আমাদের বন্ধুরা সবাই প্রস্তুত যে যার মতো। ইয়কসাম থেকে আমরা আজকে যাব সাচেন। ভারী সুন্দর ইয়কসাম। এই হোটেলেই আমরা ছিলাম। ইয়কসাম থেকে আমরা চলেছি সাচেনের পথে। এই শুরু করলাম আমাদের যাত্রা। 9 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণ লাগে। এই পারমিশনের চক্করে বেশ খানিকটা দেরি হয়ে গেল, তা আস্তে আস্তে আমরা সকলেই চলেছি। ইউটিউবে ছাড়বে দাদা, ইউটিউবে। আমাদের অন্য টিম মেম্বাররা এক এক করে এগিয়ে চলেছে। মোট আমরা 16 জন চলেছি গোয়েচালার পথে। জয় বাংলা। আজ আমরা 3টে ছোট ছোট ঝোড়া বা পাহাড়ি নদী পার করব। প্রথমে ফা খোলা, তারপর মন খোলা বা সুইসা খোলা, তারপরে মিন্টক খোলা, তারপর খানিকটা চড়াই পথ উঠে আমরা সাচেন পৌঁছাবো। ইয়কসাম থেকে আমরা চলেছি সাচেনের পথে। প্রথমে গ্রামের মধ্য দিয়ে চড়াই পথ, সরু পাথর বাঁধানো, দুধারে পাথর দিয়ে গার্ড ওয়াল করা রয়েছে। সামনে চলেছে শুভ্র।
ওয়েদার একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি যদিও হচ্ছে না, তবে বেশ লাগছে। এখানে চাষের ব্যবস্থাও একটু অন্যরকম। ডিম চাষ। আমি করে যেদিন আবার ফিরছি অন্য সাইডে, এই যে বোল্ডারের রাস্তাটা দেখছো, অলমোস্ট এরকম একটা রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম, এর উপর দিয়ে অলমোস্ট। আমরা চলেছি ইয়কসাম থেকে সাচেন। একটা ধস নামা অংশ পেরিয়ে এলাম, অন্য বন্ধুরা একে একে এগিয়ে আসছে। এখনও প্রায় 8 কিলোমিটার বাকি, সবে মাত্র শুরু করেছি, হয়তো 1 কিলোমিটার এসেছি। মেঘলা আবহাওয়া, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তার জন্য একটু দম রেখে রেখে ধীরে সুস্থে আমরা হেঁটে চলেছি। আর পথ বলতে তো এইরকমই পথ, দেখতেই পাচ্ছেন যে খুব একটা চওড়া পথ তা নয়, তবুও যতটা সাবধানে যাওয়া যায় যাচ্ছি। আকাশ মেঘাচ্ছন্ন, রোদের দেখা নেই, তবে বৃষ্টি হচ্ছে না, এই যে আমাদের একটা ভালো খবর। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা সাচেন পৌঁছতে পারি। ইয়কসাম থেকে সাচেন যাবার পথে প্রায় 50 মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছে গেলাম প্রথম ব্রিজে। প্রথম ব্রিজ যেটি অবস্থিত ফা খোলার উপর। খোলা শব্দটির অর্থ হলো ছোট্ট পাহাড়ি নদী। একে ঝোড়াও বলে, যাকে ইংরেজিতে বলা হয় ব্রুক। সেই ফা খোলা, এটি প্রেকচুর একটি উপনদী। এটি দড়ির ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাব। আমার কয়েকজন বন্ধু একটু এগিয়েছে, কয়েকজন পিছনে আছে। বেশ দুলছে। এই সেই ফা খোলা ঝর্ণার আকারে নেমে এসছে। এই পথ দিয়ে আমরা উঠে যাব। ইয়কসাম থেকে সাচেনের পথে ফার্স্ট ব্রিজ আমরা পেরিয়েছি, তারপরেই সেকেন্ড ব্রিজের পথে তীব্র চড়াই, শুভ্র সৈকত সব এক এক করে এগিয়ে আসছে। হ্যাঁ, ঘোড়া আসছে, প্রচুর জোঁকের উপদ্রব দেখতে পাচ্ছি। হালকা হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, সেই কারণে বেশ রোদ ঝলমলে পরিবেশ তা বলতে পারা যাবে না। আমাদের বাসন কোসন, রান্নার জিনিসপত্র ইত্যাদি নিয়ে চলেছে।
সব শেষে উঠে আসছে আমাদের 2 টিম মেম্বার, সোমনাথ আর শ্রীনন্দা। এই তীব্র চড়াই পথ আরও কতটা আমাদেরকে উপর দিকে নিয়ে যায় সেটাই দেখতে হবে। ইয়কসাম থেকে সাচেনের পথে ফার্স্ট ব্রিজ আমরা পেরিয়েছি, তারপরেই সেকেন্ড ব্রিজের পথে তীব্র চড়াই। শুভ্র, সৈকত সব এক এক করে এগিয়ে আসছে। হ্যাঁ, ঘোড়া আসছে, প্রচুর জোঁকের উপদ্রব দেখতে পাচ্ছি। হালকা হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, সেই কারণে বেশ রোদ ঝলমলে পরিবেশ তা বলতে পারা যাবে না। আমাদের বাসন কোসন, রান্নার জিনিসপত্র ইত্যাদি নিয়ে চলেছে। সব শেষে উঠে আসছে আমাদের 2 টিম মেম্বার, সোমনাথ আর শ্রীনন্দা। এই তীব্র চড়াই পথ আরও কতটা আমাদেরকে উপর দিকে নিয়ে যায় সেটাই দেখতে হবে। ইয়কসাম থেকে সাচেনের পথে আমরা প্রায় 3 ঘন্টা হাঁটছি। প্রথম ব্রিজটি ফাখোলা পেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে। এটি হচ্ছে দ্বিতীয় সেতু। এটি মনখোলা। অনেক পুরনো দিনের এই লোহার দড়ি দিয়ে তৈরি এই সেতু মনখোলা। মনখোলার উপরে এই সেতু তৈরি। ভারী সুন্দর দেখতে লাগছে। এখানে শুভ্র আর সৈকত রয়েছে। শুভ্র আর সৈকত এখানে রয়েছে। আমার 20 থেকে 5 ফিট। একটু আগেই আমরা মনখোলার ব্রিজ পার করেছি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। সাচেন যাওয়ার পথে হঠাৎ একটা অদ্ভুত দর্শন জায়গা দেখতে পেলাম। একটু সন্ধ্যের দিকে হলে এই জায়গাটাতে যেন গা ছমছম করে উঠবে।
আছে কারোর কাছে? অন্য টিমের বন্ধুরা এখানে রয়েছে। হ্যাঁ, হাতে একটা ছোট। আরে হাত দিতে ইচ্ছা হচ্ছে না, আমার ঘৃণা লাগে। জোঁক এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আমি আসছি। ইয়কসাম থেকে সাচেনের পথে সেকেন্ড ব্রিজ এবং থার্ড ব্রিজের মাঝে ছোট্ট একটি ঝর্ণা, নির্জন, সবুজ, অনিন্দ সুন্দর। ভালো চড়াই আছে এ পথে। এই পথ ধরে আমরা উঠে যাব সাচেনের দিকে। বেলা 11:30টায় বেরিয়েছিলাম ইয়কসাম থেকে। এখন 4:30 বাজে। আমাদের গাইড সাঞ্চা ভাই সবাইকে দেখে শুনে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি থার্ড ব্রিজের কাছে। আমাদের বাকি বন্ধুরাও এক এক করে এগিয়ে আসছে। আমাদের গাইড সাঞ্চা ভাই, आपका पूरा नाम क्या है? সাঞ্চা হাং লেম্বো। सांचा हांग लिम्बो। अब रहते कहाँ हो? युक्तम। युक्सम में। बढ़िया। तो ये থার্ড ব্রিজ है ना? हाँ जी। हाँ जी, ठीक है। তো আমরা এবারে ওই তৃতীয় ব্রিজের কাছে এগিয়ে যাচ্ছি। ইয়কসাম থেকে সাচেন যাওয়ার পথে যে 3টে ব্রিজ পড়ে, এটা সেই তৃতীয় ব্রিজ। দুটো ব্রিজ ছিল দড়ির, ঝোলা ব্রিজ। এই ব্রিজটা ঢালাই করা সিমেন্টের ব্রিজ। যে নদীর ওপর বা ঝোড়ার ওপর এটি রয়েছে, এটিকে বলা হয় মিন্টকখোলা। আমাদের গাইড একটু কসরত দেখাচ্ছে। সম্ভব? কি করে গেল ভাবুন একবার, কতটা ফিট হলে এটা সম্ভব? এই রকম একটা নদী নিচে বয়ে চলেছে, আর এরকম সরু একটা রেলিংয়ের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে আমাদের গাইড। মিন্টকখোলা। এর আগে যে দুটি নদী দেখেছিলাম তার তুলনায় এটি একটু ক্ষীণকায়া। সকাল 11:30টায় ইয়কসাম থেকে বেরিয়ে আমরা 5টার সময় এসে পৌঁছালাম সাচেন ক্যাম্পসাইটে। দীর্ঘ 9 কিলোমিটার পথ এবং তার বেশিরভাগটাই চড়াই পথ। আমরা এই সরু পথটা দিয়ে নেমে যাচ্ছি আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডের দিকে। ফাখোলা, মনখোলা, মিন্টকখোলা, 3টে ছোট নদী পার করেছি, 3টে ব্রিজ। এই আমাদের সাচেনের ক্যাম্পিং গ্রাউন্ড। বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হয়ে আছে, কর্দমাক্ত, তাই আমাদের অতি সাবধানে হাঁটতে হচ্ছে। কিচেন টেন্টগুলো যথারীতি বড় হয়। সাচেন ক্যাম্পিং গ্রাউন্ডটা একটা উপত্যকার নিচের দিকে অবস্থিত। খুব একটা যে সিনিক তা নয়, কোনো রকমে জঙ্গল পরিষ্কার করে সেখানেতে ব্যবস্থা করা হয়েছে থাকার। এখানে জোঁকের খুব উপদ্রব, তাই খুব সাবধানে থাকতে হবে।
আমাদের টিমের অন্যান্য সদস্যরা যারা একটু আগেই পৌঁছে গেছে। শুভ্র, কেমন লাগছে? খুব ভালো, কাদায় ভর্তি। কাদায় ভর্তি। শান্তনু, কেমন লাগছে? জোকে কামড়েছে, ভালোভাবে পা ফেলার জায়গা পাচ্ছি না। পা ফেলার জায়গা পাচ্ছে না। এখানে তো আমাদের অন্যান্য সদস্যরা এসে উপস্থিত হয়েছে। সাইচেন ক্যাম্প সাইট।